বরং এই চামড়া শিল্প টিকিয়ে রাখার জন্য যে ইকোসিস্টেম, এই যে প্রতি বছর 1 কোটি চামড়া উঠে, এই 1 কোটি চামড়া যদি মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হয়ে এই চামড়া কালেকশন করে ট্যানারি পর্যন্ত পৌঁছে না দিত, ফরিয়া পর্যন্ত পৌঁছে না দিত, সরকার এবং কোনো সামাজিক সংগঠনের এই পরিমাণ জনবল নাই যে তারা এই চামড়াগুলোকে প্রসেসিং করে এমন কোনো ইকোসিস্টেম বিল্ড আপ করবে যার মাধ্যমে এই চামড়াগুলোকে আমরা বাইরে পাঠাবো। অতএব এই জায়গাটাও চিন্তা করতে হবে, এটাকে আমাদের জাতীয় সংকট, জাতীয় অর্থনীতির সংকট এবং সুগভীর ষড়যন্ত্র হিসাবে দেখতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যে অসাধু ব্যবসায়ী চক্র, যেই আমলা বুদ্ধিজীবীরা এই একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে, এবং পাশাপাশি শুধু সিন্ডিকেট না, তারা যে ঘূর্ণি ধরা আমলাতন্ত্র সুবিধা ভোগ করছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, ইন্টারিমের সময় আমরা চেষ্টা করেছি, আমরা শিল্প মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের প্রতিনিধিরা গিয়েছে, সেখান থেকে তখন বলা হয়েছে যে আমরা মাদ্রাসাগুলোকে পর্যাপ্ত পরিমাণে লবণ দিই, কারণে তো এই সংকট তৈরি হয় নাই। অর্থাৎ এই সরকার এখন পর্যন্ত অ্যাড্রেসই করতে পারছে না যে কেন এই চামড়া সংকটটা তৈরি হয়েছে। অতএব সরকারকে, অর্থাৎ শিল্প মন্ত্রণালয় যারা এটার জন্য রেসপন্সিবল, তাদেরকে এই সংকটকে চিহ্নিত করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি যেই সমস্ত মন্ত্রণালয়ের আমলাদের কারণে, যে সমস্ত সচিবদের কারণে এই অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ পাচ্ছে এবং এতিমের এই অধিকার, অর্থাৎ চামড়ার টাকা, আপনারা জানেন মুসলমান হিসেবে আমরা কিন্তু কোরবানির পশুর চামড়ার টাকা ভক্ষণ করতে পারি না, এটা এতিমদের অধিকার, গরিবদের অধিকার। অতএব এই গরিবদের অধিকার যারা নষ্ট করছে, এতিমদের মাল আত্মসাৎ করার জন্য যারা সিন্ডিকেট বানাচ্ছে, তাদেরকে মুখোশ উন্মোচনের মাধ্যমে সামনে নিয়ে আসতে হবে। সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা অচিরেই সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে সব জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমাদের সাথে এই শিল্পের যত স্টেক হোল্ডাররা আছে, মাদ্রাসার আলেম ওলামা, দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।